দেখুন, এই এসআইআর এর সময় কিন্তু ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু অত্যন্ত জরুরি। কোনো অনলাইনে কোনো কিছু দেখতে গেলে বা কোনো কাজ করতে গেলে আপনার ভোটার কার্ড দিয়ে সেটা কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। না হলে কিন্তু আপনি ভোটার কার্ডের কোনো কাজই করতে পারবেন না। তো অনেকের কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। তার জন্য কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয়। তো আপনি ভাবছেন আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন? তা আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও পেজটি অবশ্যই ফলো করে রাখুন। তার জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ভোটার কার্ড। ভোটার কার্ড লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আসবে। এবার আপনি প্রথম যে অপশনটা দেখছেন ভোটার্স, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আসবে। এবার আপনি এখানে যদি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে কিন্তু এটাকে সাইন আপ করতে হবে আপনার। আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে এটাকে সাইন আপ করে নেবেন। তারপরে আপনি এটাকে লগ ইন করবেন। তারপরে আপনি এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে আসার পরে আপনি ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করবেন। ফর্ম নাম্বার 8 এ ক্লিক করলে কিন্তু আপনার সামনে দুটো অপশন কিন্তু শো হবে। একটা হচ্ছে সেলফ, আর হচ্ছে আধার ইলেক্টর। আপনি নিজেরটা হলে নিজেরটা সেলফ করবেন, আর আধার কেউ অন্য কারো করতে চাইলে আধার ইলেক্টর করবেন। তবে নিজেরটাই করছি, আমি সেলফ করলাম। তারপরে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পরে এটাকে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে শো হবে। আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার সামনে এরকম করে অপশন শো হবে। এবার আপনি দ্বিতীয় নম্বর অপশনটা টিক দেবেন। টিক দিয়ে ওকে করবেন। ওকে করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা ফর্ম কিন্তু চলে আসবে। এবার আপনি প্রথমবার নেক্সট করবেন। নেক্সট করার পরে আবারও নেক্সট করবেন। নেক্সট করলে এখানে একটা অপশন দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করলে এই প্লেসে আপনি যে স্থানটা রয়েছে সেই স্থানটার নাম এখানে প্লেসে দিয়ে দেবেন। তারপরে আপনি নেক্সট করবেন আবারও। নেক্সট করলে এখানে দেখতে পাবেন একটা ক্যাপচারে ফিল করবেন। ক্যাপচারে ফিল করার পরে সেন্ড ওটিপি, আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে পুরো ফর্মটা চলে আসবে। এবার আপনি কি কারেকশন করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, আপনি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা রিডাইরেক্ট করে একটা আধারের পোর্টালে নিয়ে যাবে। এবার আধারের পোর্টালে নিয়ে যাওয়ার পরে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে ওটিপির মাধ্যমে ওটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন, যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন।